ভারতের মহারাষ্ট্রে এক পরিবারের ৩২ জন একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয়জন? কথা কর না কেন, কয়জন? আমেরিকাতে কেউ যদি বিচারপতির শপথ নেয়, মন্ত্রিত্বের শপথ নেয়, বাইবেলের উপরে হাত রেখে তারপরে তারা শপথ নেয়। কিন্তু গত কয়েকদিন আগে এটা কি হয়েছে? না, ক্যান্সেল হয় নাই, এটার ইতিহাস পাল্টাই গেছে। সেটা কি? একজন মুসলমান বিচারপতির শপথ নেওয়ার জন্য অনুষ্ঠানে গেছেন। তাকে যখন বলা হলো বাইবেলে হাত রেখে শপথ গ্রহণ করতে হবে, তিনি তার পরিচয় জানালেন, আমি জাতে মুসলমান। কথা কর না কেন, জাতে কি? আমি তো বাইবেলে হাত দিয়ে শপথ করতে পারবো না। তখন তারা ঘোষণা দিলেন, আপনি বাইবেলে হাত দিতে হবে না, আপনার জন্য আপনার কোরআনই এনে দিচ্ছি, আপনি আপনার পবিত্র কোরআনে হাত দিয়ে শপথ গ্রহণ করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমেরিকাতে যদি ধর্মীয় গ্রন্থ কোরআনে হাত দিয়া বিচারপতি শপথ গ্রহণ করতে পারে, তাহলে 90% মুসলমানের দেশেও আগামীতে যারা রাষ্ট্রপ্রধান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, কোরআনে হাত দিয়ে শপথ করতে হবে। রাষ্ট্রের মাল বিদেশে যাবে না, 10 টাকার দুর্নীতি তারা ক্ষমতায় গেলে করবে না। এরকমের শপথের দরকার আসেনি? কথা বলেন, দরকার আসেনি? আরেকটা মজার কথা বলি, 54 বছরের ইতিহাসে আমরা দেখছি প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিয়ে ভোট কিনে। কথা সত্য নেই? প্রার্থীরা টাকা দিয়ে ভোটারের থেকে কি কিনে? কিন্তু মজার ব্যাপার, এইবারই প্রথম দেখলাম ভোটাররা উল্টা প্রার্থীদেরকে টাকা দিয়া বলে নির্বাচন করেন, আপনার সাথে আমরা আছি। এই ঘটনা 54 বছর পরে বাংলাদেশে আছে না? না, এ কথা সত্য নেই? এই যে হাদি শহীদ হয়ে গেল, হাদির ব্যাপার আজকে কথা বলবো না। আল্লাহ যেন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। হাজার হাজার লোকেরা তারে টাকা দিছেনি। আমাদের কুমিল্লার দেবিদ্দার একটা জায়গা আছে, হাসনাত আব্দুল্লাহ যেখানে আছে, এই হাসনাত আব্দুল্লাহকে দেবিদ্দারের নারী পুরুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, গরিব লোকেরা রাস্তায় দাঁড়ায় থাকে। হাসনাত আব্দুল্লাহ কোন দিক দিয়ে আসবে টাকা দেওয়ার জন্য, ডিম বেচার টাকা হাসনাতের হাতে দিয়ে বলে, তুমি নির্বাচনে এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। এরকমের ঘটনা আগে কোনোদিন বাংলাদেশে ঘটছেনি? এত আস্তে কোন কেন ঘটছে? তাইলে বোঝা গেছে বাংলাদেশ যে বদলাবে এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আসেনি? সন্দেহ নাই। তবে একটা কথা বলি, ইসলামের সাথে যারা টক্কর দিবেন, নারে তাকবীরের স্লোগানের বিরোধিতা যারা করবেন, আপনি নিজে ইজ্জতের লুঙ্গি নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। আপনার ইজ্জত শেষ হয়ে যাবে। আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, প্রথমে আল্লাহ আমাদেরকে করছেন দুর্বল। কি করছেন? দুর্বল, মানে বাচ্চা অবস্থা আমরা দুর্বল ছিলাম। আল্লাহ পাক বলেন, সেখান থেকে আমি তোমাদেরকে সবল করি, যৌবন দান করি, শক্তিশালী হও। কিন্তু যখন যৌবন শেষ হয়, আবার আমি তোমাদেরকে দুর্বল করি। তাইলে দুর্বল কয়বার? 2 বার। জীবনের প্রথমেও দুর্বল, শেষ জীবনও দুর্বল, মাঝখানে সবল, যেটাকে যৌবন বলে। আর এই সবল অবস্থায় যারা ঈমান আনে, ইবাদত করে, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি আমার আরশে আযমের নিচে তাদেরকে জায়গা করে দেব। আমার কলিজার ভাইয়েরা, যুবকদের ব্যাপারে আল্লাহ পাক ঘটনা বর্ণনা করেছেন। আস্তা একটা সূরা আল্লাহ পাক যুবকদের জন্য নাযিল করলেন, যে সূরার নাম হলো সূরাতুল কাহফ। এই সূরার ভিতরে মুরব্বিদের আন্দোলনের কথা আল্লাহ বলেন নাই। এই সূরার ভিতরে একদল ইসলামী আন্দোলনের কর্মীদের ঘটনা বর্ণনা করেছেন কে?
আল্লাহ পাক বলছেন, আমি ডাইরেক্ট আলোচনায় যেতে চাই। আল্লাহ পাক বলছেন, নাহনু নাকুসু আলাইকা, আমি আপনাকে একদল যুবকের ঘটনা শোনাচ্ছি। নাবাহুম বিল হক্কি, ওই যুবকদের ঘটনা সত্য, হকের পথে যুবকেরা ছিল। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক বলেন, ওই যুবকগুলো আমার প্রতি ঈমান আনার কারণে আমি তাদেরকে হেদায়েত দিলাম, হেদায়েতের মিটারটা এমন ভাবে বাড়ায় দিলাম, ওই যুবকের দলেরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। একটা সমাজকে বদলে দেওয়ার জন্য যুবকদের বিকল্প কিচ্ছু নাই। আজকের বাংলাদেশের চিত্র পাল্টাইছে মুরব্বীদের কারণে না যুবকদের কারণে? এটা জোরে কর না। মুরব্বীদের অবদানও আছে, এটা পরে বলবো, কিন্তু অবদানটা বেশি কাদের? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের বাচ্চাগুলো হলো সমাজের জন্য রহমত, মুরব্বীগুলি হলো বরকত, আর মাঝখানে যারা আছে তারা হয় সমাজকে বদলে দেয়, ভালোর দিকে নিয়ে যায়, অথবা তারা সমাজকে খারাপের দিকে নিয়ে যায়। এবার একটু খেয়াল করেন, আপনি যদি ছোট্ট একটা বাচ্চা, 5 বছরের বাচ্চাকে যদি বলেন চলো ফেনীর রাস্তায় যাব আন্দোলন করার জন্য, বাচ্চা কিন্তু রাজি হবে না। আবার 80 বছরের একজন মুরব্বীকে যদি বলেন চলেন আমরা হরতাল করতে যাই, মুরব্বী কবে এই বয়স আমার আর এখন নাই। কিন্তু যারা যুবক, বেশি লাগবে না, যদি বলেন হুন্ডার তেল পাবি 5 লিটার, কথা বুঝেননি আপনারা? কয় লিটার? এতে রাজি নেই? রাজি। যুবকেরা যদি ভালোর দিকে যায়, সমাজ ভালোর দিকে চলে যায়। যুবকেরা যদি খারাপের দিকে যায়, সমাজ কোন দিকে যায়? খারাপের দিকে। আল্লাহ পাক বলছেন, আমি একদল যুবকের ঘটনা তোমাকে শোনাচ্ছি। সেই যুবকগুলো আমার প্রতি ঈমান এনেছিল, আর আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমার কলেজের ভাইয়েরা, পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছিল, একজন নবীকে আল্লাহ পাক শিশু বয়সে নবুয়তের দায়িত্ব পালনের কথা বলেন নাই। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ পাক বলেন, প্রত্যেক নবীকে আমি নবুয়ত দিলাম, মানে অনেক সময় যখন তারা যৌবনের শীর্ষে চলে গেল, তারা যখন যৌবন প্রাপ্ত হলো, তখন আমি তাদেরকে নবুয়তের দায়িত্ব দেই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 41 বছরের প্রথম দিনে নবুয়তের দায়িত্ব দিলেন। কিন্তু কথা ভুল বুঝবেন না, নবী কিন্তু 41 বছরের প্রথম দিনে নবী হয় নাই। নবী তো নবী তখন আদম আলাইহিস সালাম কাদা মাটি ছিলেন যখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূল আপনি কখন থেকে নবী? আল্লাহ নবী বললেন, বাবা আদম যখন কাদা মাটি আর রূহের মাঝখানে, বাবা আদম যখন বডি অবস্থায়, কাদা মাটি অবস্থায় আর রূহের মাঝখানে যখন ছিলেন, তখন থেকে আমি নবী। তার মানে প্রত্যেক নবীকে আল্লাহ পাক রূহের জগতে নবী হিসাবে ঘোষণা দিয়েছেন, কিন্তু পৃথিবীতে আসার পরে শিশু অবস্থায় নবীর নবুয়তের দায়িত্ব পালন করার কথা আল্লাহ বলেন নাই। প্রত্যেক নবীকে আল্লাহ যৌবন প্রাপ্ত হওয়ার পরে নবুয়তের দায়িত্ব পালনের অর্ডার করেছেন, যাতে করে নবীরা দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, কোনো দুর্বলতা প্রকাশ না পায়। যেরকম সুবহানাল্লাহ। যুদ্ধে যাবার সব সময় এখন, যৌবনকাল শীর্ষে থাকে যখন, আপনি পুলিশে ভর্তি হতে চান, আর্মিতে যেতে চান,
বুড়া বয়সে আপনি যেতে পারবেন না, কারণ আপনি যৌবন হারাইছেন, শরীরে শক্তি নেই, আপনি আউট অফ কন্ট্রোলে চলে গেছেন। এই জন্য পুলিশ, আর্মিতে, বিজিবিতে, বিডিআরে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট একটা বয়স লাগে নাকি লাগে না? জেহাদের ময়দানে যেতে হলো একটা বয়স লাগে। আমার কলিজার ভাইয়েরা, যুবকদেরকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন। বুখারীর হাদিসে আসছে ৮ প্রকার লোককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আজিমে জায়গা দিবেন, ছায়ার নিচে, যখন কোনো ছায়া থাকবে না। তার ভিতরে একটা হলো শাবাবুন, ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর গোলামিতে কাটায়া দিছে। যৌবনকাল বড় মারাত্মক ফিতনার কাল। যৌবনে ইচ্ছা করলে মদ খাইয়া, জুয়া খেইলা, আড্ডা মাইরা, তাস খেলা, লুডো খেলা জীবনটা শেষ করে দেওয়া যায়। আবার যৌবনকালটা আল্লাহর জন্য অক্ষ করে দিয়া কোরআনের আন্দোলনেও শেষ করার সুযোগ আছে না নাই? হিসাব করেন তো, যৌবনকালটা আমরা কি করছি? আল্লাহর হাবিব বলেছেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মর্যাদা দেওয়া তোমাদের জন্য জরুরি। তার ভিতরে একটা বলেছেন, বিদ্যা হওয়ার আগে যৌবনকালকে মর্যাদা দাও। কারণ আমরা যারা যুবক, আমরা আসরের ওযু দিয়ে এশার নামাজও পড়তে পারি, কিন্তু যারা বুড়ো হয়ে গেছে, এক ওয়াক্তের ওযু দিয়ে আরেক ওয়াক্ত পড়তে পারে না। শরীরের মধ্যে দুর্বলতা আছে না নাই? যারা যুবক ইচ্ছা করলেই আসরের ওযু দিয়ে কোন নামাজ পড়তে পারে? এশা, কোনো সমস্যা নাই। পড়াটা বাধ্যতামূলক না, কিন্তু পড়তে পারবে কি পারবে না? পারবে। সে তার শরীরের উপরে কন্ট্রোল আছে। কিন্তু যাদের বয়স 80 বছর, 70 বছর, 65 বছর হয়ে গেছে, তারা কি পারবে? না। 80 বছরের মুরব্বীরা, 70 বছরের মুরব্বীরা আল্লাহর গোলামি করার জন্য যখন দাঁড়ায়, তখন এই কথা প্রমাণিত হয়, মৃত্যুর ভয়ে তারা দাঁড়াইছে। তারা বুঝে গেছে আমাদের হায়াত আর বেশি দিন নাই। কিন্তু যৌবনে যারা দাঁড়ায়, বুঝতে হবে তার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? দুইটার মধ্যে পার্থক্য আছে। সুবহানাল্লাহ কোন? দুইটার মধ্যে কি আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই বয়সে জুলেখার জালে তিনি ধরা পড়েছিলেন, আল্লাহর ভয় যদি ইউসুফ আলাইহিস সালামের কলিজার মধ্যে না থাকতো, তাইলে তিনি জুলেখার হাতে ধরা পড়ার সম্ভাবনা ছিল নাকি ছিল না? রোমটা কেমন ছিল? যে রোমের ভিতরে জুলেখা ইউসুফ নবীর আটকাইছিলেন, রোমটা কেমন ছিল? এরকম সাদাসিধা ছিল না। তা কেমন ছিল? রোমের চতুর্পাশের দেয়ালগুলিতে যৌন চিত্র অঙ্কিত ছিল, যেই চিত্র দেখলে একজন যুবকের মাথা ঠান্ডা থাকার কথা না। মনোযোগ আছে না আপনাদের? আমার কিন্তু একটু ঠান্ডা লেগে আছে, আমি এই জন্য কথা একটু জোরে বলি, আপনারা যাতে বুঝেন, আমার কথার মধ্যে সাড়া দেন। রোমের চতুর্পাশে দেয়ালগুলোতে কি আঁকা ছিল? যৌন চিত্র অঙ্কিত ছিল। এবার জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখানে নিয়ে যখন কুপ্রস্তাব দিলেন, ওই রুমের ভিতরে 3 জন ছিল। জোরে বলেন কয়জন? হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, জুলেখা ছিলেন, আর দোলনার একটা বাচ্চা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো যুবক মানুষ, যুবক নবী তিনি যদি চাইতেন জুলেখার কুপ্রস্তাবে তো রাজি হতে পারতেন, কিন্তু তার কলিজা ভরা কার ভয়? জুলেখা যখন তাকে কুপ্রস্তাব দিলেন, তিনি আকাশের দিকে তাকায় চিৎকার দিয়ে বললেন, মাআযাল্লাহ, আমার আল্লাহ, তুমি আমারে হেফাজত করো। আমার কলেজের ভাইয়েরা, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি পড়ে তারা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবক মানুষ, কিন্তু তার কলিজা ভরা আল্লাহর ভয় থাকার কারণে যে রোমের ভিতরে তাকে বদ্ধ করা হয়েছিল, ওই রোম থেকে
একটা দুইটা নয়, তালাবদ্ধ 10টা দরওয়াজা ছিল, একটার পর একটা। কিন্তু তার ঈমান এত মজবুত ছিল, আল্লাহর ভয়টা এত নিকট ছিল, তিনি জানেন 10টা তালাবদ্ধ দরজা সামনের দিকে আছে, কিন্তু এটা থাকার পর আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ভরসা করে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে জোর করে দৌড় দিলেন, জুলেখা পেছন থেকে জামা টেনে ধরলেন, এমন জোরে ধরলেন জামার পেছনের অংশটা ছিঁড়ে জুলেখার হাতে চলে গেছে। আর হযরত ইউসুফ যুবক মানুষ, এত শক্তিশালী, টান দিয়ে নিজের জামা ছিঁড়ে জুলেখার হাতে এক অংশ দিয়া ডাইরেক্ট দরজার দিকে দৌড়াচ্ছেন কার ভয়ে? বুড়া মানুষ হইলে কি জামা ছিঁড়া বাইরে আসতে পারতো? কিন্তু গায়ে কত শক্তি, তিনি এত জোরে টান দিলেন, জামার একটা অংশ কার হাতে? জুলেখার হাতে। কথা কনা, কার হাতে? তিনি দৌড়াচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়াত্তাকিল্লাহা মাখরাজা, আমার ইউসুফ যখন আমাকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আমি আল্লাহ আমার ইউসুফের জন্য 10টা দরজা উন্মুক্ত করে দিলাম। আমার কলেজার ভাইয়েরা, যুবকেরা, এই কথার মধ্যে রাজনীতি খোঁজার দরকার নাই, কথাটা বোঝার জন্য বলি। যে ইউনিভার্সিটিতে নামাজি ছেলেরা থাকে, ওই ইউনিভার্সিটির মসজিদগুলা সুন্দর করা লাগে, কার্পেটও বিছাইতে লাগে। আর যে ইউনিভার্সিটির ছেলেরা আড্ডাখানায় মগ্ন থাকে, সেইখানে মসজিদের যত্ন হয় না। 20 বছর যাবৎ ঢাকা ইউনিভার্সিটির মসজিদের ভিতরে একটা কার্পেটও বিছানো লাগে নাই, কারণ সেখানে কেউ নামাজ পড়তে ভিড় জমায় নাই ভয়েতে। যেই মাত্র সাদেক কায়েমদের মতো যুবকেরা সেখানে দায়িত্ব পাইছে, এখন মসজিদ বড় করা লাগে, কার্পেটও বিছানো লাগে, এখন মসজিদের সংস্কার করা লাগে কি লাগে না? যেই গ্রামের যুবকেরা নামাজি, সেই গ্রামের বারান্দায় যুবকেরা দাঁড়ায় থাকে নামাজ পড়ার জন্য। আর যেই গ্রামে নামাজি নাই, যুবক আছে, ওই গ্রামের মোড়ে মোড়ে ক্যারাম বোর্ড সাজাইয়া জুয়া খেলে, এমন সমাজও আছে না? না, যুবকেরা যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। এই জন্য যুবকদের ব্যাপারে আল্লাহ পাক স্পেশালি বলেছেন, যৌবনের ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয়। হাদিসে কুদসিতে আছে, কোন যুবক যখন নামাজে দাঁড়ায়, আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে দেখায় দেখায় বলে, দেখ তোরা না নিষেধ করছিলি আমারে আদম বানাবার জন্য, তাকায়া দেখ আদম সন্তান যৌবনে আমি আল্লাহরে ভুলে নাই। আল্লাহ বলেন, আমার যুবক বান্দা যখন আমারে সেজদা দেয়, আমি তখন ফেরেশতাদের কাছে আমার যুবক বান্দাকে নিয়ে গর্ব করতে থাকি। আপনাদের গ্রামে যদি যুবকেরা নামাজি বেশি হয়, 2টা জিনিস পাবেন। মসজিদে মুসল্লি বেশি পাবেন, এলাকায় মাহফিল পাবেন। কিন্তু যে এলাকার যুবকেরা নামাজ পড়ে না, আড্ডাবাজ, নেশা করে, ওই এলাকায়ও 2টা জিনিস পাবেন। একটা পাবেন কেলাপঘর, আরেকটা পাবেন গানের আড্ডাখানা। কথা কন না কেন? কথা সত্য নেই? এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে, যুবকেরাই কিন্তু মাহফিল দিছে। কিন্তু এই যুবকগুলা যদি বেনামাজি হতো, যুবকগুলার হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকতো, তাইলে তো তারা এখানে একটা গানের আসরও দিতে পারত। তার মানে বোঝা গেল, যে এলাকায় নামাজি যুবক আছে, সেই এলাকায় আল্লাহর ভয়ে যুবকেরা গান বাদ্য করে না, জুয়াও খেলে না, নেশায়ও মগ্ন হয় না, বরং তাদের এলাকায় কোরআনের আলোচনার নামাজ আছে না নাই? ঈমান যৌবনে আনবো না বুড়া হওয়ার পরে আনবো? বুড়ো হইলে তো আপনি এমনি যাইবেন, তখন চিন্তা আখেরাতে। তখন চিন্তা কিসের? আখেরাতে। কোন মুরব্বীরে যদি আপনি বলেন, আসেন হরতাল দিয়া গাড়ি ঘোড়া ভাঙবো, যাবে? যাবে না।
আমি আজকে সূরাতুল কাহাফ থেকে কাহাফের আলোচনা করব না, আমি শুধু একটা আয়াতের আলোচনা করব। সেটি হচ্ছে, যুবকেরা যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহ তাদেরকে সাহায্য করলেন নাকি করলেন না? দাগিয়ানুস বাদশাহ তার দেশে আইন করলেন, এই দেশে এই রাজ্যের মধ্যে আল্লাহর কোনো গোলামি চলতে দেওয়া হবে না। একদল যুবকেরা গোপনে গোপনে ঈমান আনলেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেশে কিছু লোকেরা আছে, আমি দেখি একদল আরেক দলের খোঁটা দেয়, কয় তারা তো গুপ্ত রাজনীতি করে। গুপ্ত রাজনীতি বলতে পৃথিবীতে কোনো রাজনীতি নাই, গুপ্ত দাওয়াত বলতে কোনো দাওয়াত পৃথিবীতে নাই। পরিবেশ যখন যেমন থাকবে কাজ বন্ধ করা যাবে না। মক্কায় রাসূলুল্লাহ প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারেন নাই, সেজন্য সাহাবাদেরকে নিয়ে গোপনে দাওয়াতি কাজ করেছেন। মদিনাতে প্রকাশ্য করার পরিবেশ ছিল, মদিনাতে প্রকাশ্যে করেছেন। সুতরাং গোপন বলতে কিছু নাই, পরিবেশ যেমন দাওয়াতও হবে তেমন। কথা কি বুঝাইতে পারলাম? পরিবেশ যেমন দাওয়াতও হবে তেমন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোপনে গোপনে দাওয়াতি কাজ করছে না? হযরত মূসা আলাইহিস সালাম গোপনে গোপনে দাওয়াতি কাজ করছে না? তো তোর মাথার মধ্যে কি কুত্তায় কামড়াইছিল, তুমি বুঝো না দাওয়াতি কাজ কেমনে করতে হয়? দাওয়াতি কাজ মানে হলো পরিবেশ যেমন দাওয়াতের সিস্টেম হবে তেমন, কিন্তু দাওয়াতি কাজ বন্ধ করার কোনো সুযোগ নাই। এখন এই যুবকগুলা ঈমান আনলেন কার প্রতি? আর আল্লাহ পাক এই যুবকদের ঈমান আনার ঘটনা এবং তাদের যে অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইলেন, তাদেরকে যে আল্লাহ গুহার মধ্যে ঘুম পাড়ায় রাখলেন, আল্লাহ যে তাদেরকে হেদায়েতের পথে রাখলেন, এই ঘটনাটা আল্লাহ আমাদেরকে শোনাবার জন্য আস্ত একটা সূরা নাযিল করলেন। সেই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। তাহলে বোঝা গেল যুবকদেরকে ভালোবাসেন কে? আল্লাহ পাক। এই পয়েন্টটা আমি এভাবে শেষ করতে চাই। 2 নম্বর কথা, যুবকদের সমাজের জন্য কিছু দায়িত্ব আছে। বলেন কি আছে? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর নবী যৌবনে, আল্লাহর নবীর বয়স যখন 17 বছর, আল্লাহর নবী একটা সংগঠনের সদস্য হিসাবে যোগদান করেছিলেন। সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। কি নাম? যুবকদের সংগঠন। ওই হিলফুল ফুজুলের সদস্য হিসাবে রাসূল কাজ করলেন 23 বছর। কয় বছর? কিন্তু এই সংগঠন কোরআন দিয়ে কাজ করে নাই। মনোযোগ আছে না আপনাদের? কাজ করছে সমাজের ভালোর জন্য, কিন্তু কি দিয়া করে নাই? কোরআন দিয়ে করে নাই। যার কারণে এই সংগঠন সুফল ঘরে তুলতে পারে নাই, কিন্তু কাজ করছে টানা 23 বছর। সুবহানাল্লাহ। 17 বছর থেকে নিয়ে 41 বছরের প্রথম দিন, তার মানে 23 বছর। কয় বছর? কিন্তু সুফল পায় নাই। 41 বছরের প্রথম দিন থেকে কোরআন নাযিল হওয়ার পরে এবার কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। 63 বছর পর্যন্ত কোরআনের দাওয়াতি কাজ করলেন, কোরআন দিয়ে করলেন। মজার ব্যাপার হলো, কোরআন দিয়ে দাওয়াতি কাজ করার পরে 13 বছরের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ। বাইজে কই না? তার মানে বোঝা গেল কোরআন ছাড়া বিজয় লাভ করা যায় না। আমার কলেজার ভাইয়ারা, কোরআন ছাড়া সুফল গড়ে তোলা যায় না। সমাজ যদি পরিবর্তন করতে চান, কোরআন লাগবে। বর্তমান বাংলাদেশের চিত্র এমন জায়গায় চলে গেছে, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল আছে সবাই এই কথা অন্তত স্বীকার করে নিয়েছে, বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র গঠনের দরকার আছে না? যেমন আমাদের তারেক জিয়া যখন বাংলাদেশে আসলেন, তিনি এসে 300 ফিটে একটা সমাবেশ করছে কিনা? ওই সমাবেশে তিনি যে বক্তৃতাটা দিলেন, আমি পুরা বক্তৃতাটা 3 বার শুনছি।
আপনারা শুনছেন কিনা? এই বক্তৃতার মধ্যে ওনার কিছু মূল কথা ছিল, তার ভিতরে একটা তিনি বলেছেন, আগামীতে যারা বাংলাদেশে রাষ্ট্র গঠন করবেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করবেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে রাষ্ট্রকে গঠন করতে হবে। এ কথা বলছেনি? এ কথা বলছেনি? কার আদর্শ দিয়া? তবে আমি তো মোল্লাগিরি করে খাই, আমার কামই তো মোল্লাগিরি করা। তারেক জিয়া যখন বক্তৃতায় বলতেছিলেন, আমি তখন লাইভে ছিলাম, মানে দেখতেছিলাম লাইভ অনুষ্ঠানটা, যে আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্র গঠন করবে তারা রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র গঠন করতে হবে। চারপাশ থেকে লোকেরা তখন হাততালি দিচ্ছিলেন, আর আমি তখন খুঁজতেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি করে। তাকায় দেখলাম সবাই যখন হাততালি দিচ্ছে, উনিও হাততালি দিচ্ছেন, তবে হাততালিটা একটু আস্তে আস্তে দিতেছেন। যেহেতু কয়দিন আগে বললা ফেলছে ঠেলার চড়ে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস, একথা কইছে নি? আরো জোরে বলেন, বলছে? আচ্ছা, আমি কিন্তু আবার মির্জা ফখরুলের বিরুদ্ধে কথা কইতেছি না, উল্টো বুঝছেন, আগে কথাটা বুঝেন। তারেক জিয়া দলের প্রধান, তিনি বলতেছেন আগামী রাষ্ট্র গঠন হবে কার আদর্শ দিয়া? এই যুবকেরা জোরে বলো, কার? রাসূলের আদর্শ দিয়া। আর মির্জা ফখরুল আনন্দিত তখন বুঝে গেছে যে আমি যেটা বলছি এটা বাদ, এটা এখন আর গ্রহণযোগ্য নাই। যেহেতু বলছি সেহেতু জোরে হাততালি দেওয়া চলে না, আস্তে আস্তে দেই। কিন্তু উনি আবার এটার কাফারা আদায় করছে। পরের দিন এক বক্তৃতায় বলতেছে আগামীর বাংলাদেশ হবে রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। তার মানে বুঝে গেছে, সবাই স্বীকার করে আগামীর বাংলাদেশ হওয়া দরকার কোরআনের বাংলাদেশ। কথা কন না কেন? কারণ রাসূলের আদর্শ আর কোরআনের মধ্যে পার্থক্য কি? কথা কয় না? কোন পার্থক্য আছে? নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? মা আয়েশা বললেন আলাস্তা তাকরাউল কোরআন, এই তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবা বললেন হ্যাঁ। মা আয়েশা, আমরা তো কোরআন পড়েছি। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোরআনের চরিত্র আর রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, এটা তো গেল তারেক জিয়ার কথা, তিনি মুসলমান, তিনি এটা বলতেই পারেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? কিন্তু 54 বছরের ইতিহাসে এই বছর কিছু কিছু ঘটনা ঘটছে যেটা আগে ঘটে নাই। যেমন বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পরে এই দেশের হিন্দুরা, বৌদ্ধিসেরা, খ্রিস্টানেরা, চাকমারা, সব ধর্মের লোকেরা ফিল করতেছে এবং গণহারে বলতেছে এই বাংলাদেশ কোরআনের আইন ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এ কথা সত্য নি? এ কথা সত্য নি? তবে একটা কথা বলি, সারা পৃথিবী কোরআনের দখলে আসবেই, এটা কেউ থামাতে পারবে না। আপনারা আশ্চর্য হবেন, ভারতের বর্তমান চিত্র হলো দলে দলে লোকেরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত পরশুদিন ভারতের মহারাষ্ট্রে এক পরিবারের 32 জন একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয়জন? কথা কর না কেন? কয়জন? আমেরিকাতে কেউ যদি বিচারপতির শপথ নেয়, মন্ত্রিত্বের শপথ নেয়, বাইবেলের উপরে হাত রেখে তারপরে তারা শপথ নেয়। কিন্তু গত কয়েকদিন আগে এটা কি হয়েছে? না, ক্যান্সেল হয় নাই, এটার ইতিহাস পাল্টায় গেছে। সেটা কি? একজন মুসলমান বিচারপতির শপথ নেওয়ার জন্য অনুষ্ঠানে গেছেন। তাকে যখন বলা হলো বাইবেলে হাত রেখে শপথ গ্রহণ করতে হবে, তিনি তার পরিচয় জানালেন, আমি জাতে মুসলমান। কথা কর না কেন? জাতে কি? আমি তো বাইবেলে হাত দিয়ে শপথ করতে পারবো না। তখন তারা ঘোষণা দিলেন আপনি বাইবেলে হাত দিতে হবে না,
আপনার জন্য আপনার কোরআনে এনে দিচ্ছি, আপনি আপনার পবিত্র কোরআনে হাত দিয়ে শপথ গ্রহণ করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমেরিকাতে যদি ধর্মীয় গ্রন্থ কোরআনে হাত দিয়া বিচারপতি সহ শপথ গ্রহণ করতে পারে, তাহলে 90% মুসলমানের দেশেও আগামীতে যারা রাষ্ট্রপ্রধান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, কোরআনে হাত দিয়ে শপথ করতে হবে, রাষ্ট্রের মাল বিদেশে যাবে না, 10 টাকার দুর্নীতি তারা ক্ষমতায় গেলে করবে না। এরকমের শপথের দরকার আসেনি? কথা বলেন, দরকার আসেনি? আরেকটা মজার কথা বলি, 54 বছরের ইতিহাসে আমরা দেখছি প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিয়ে ভোট কিনে। কথা সত্য নেই? প্রার্থীরা টাকা দিয়ে ভোটারের থেকে কি কিনে? কিন্তু মজার ব্যাপার, এইবারে প্রথম দেখলাম ভোটাররা উল্টা প্রার্থীদেরকে টাকা দিয়া বলে নির্বাচন করেন, আপনার সাথে আমরা আছি। এই ঘটনা 54 বছর পরে বাংলাদেশে আছে না? না, এ কথা সত্য নেই? এই যে হাদি শহীদ হয়ে গেল, হাদির ব্যাপার আজকে কথা বলবো না, আল্লাহ যেন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। হাজার হাজার লোকেরা তারে টাকা দিছেনি। আমাদের কুমিল্লার দেবিদ্দার একটা জায়গা আছে, হাসনাত আব্দুল্লাহ যেখানে আছে, এই হাসনাত আব্দুল্লাহকে দেবিদ্দারের নারী পুরুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, গরিব লোকেরা রাস্তায় দাঁড়ায় থাকে। হাসনাত আব্দুল্লাহ কোন দিক দিয়ে আসবে টাকা দেওয়ার জন্য, ডিম বেচার টাকা হাসনাতের হাতে দিয়ে বলে, তুমি নির্বাচনে এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। এরকমের ঘটনা আগে কোনোদিন বাংলাদেশে ঘটছেনি? এত আস্তে কোন কেন ঘটছে? তাইলে বোঝা গেছে বাংলাদেশ যে বদলাবে এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আসেনি? সন্দেহ নাই। তবে একটা কথা বলি, ইসলামের সাথে যারা টক্কর দিবেন, নারে তাকবীরের স্লোগানের বিরোধিতা যারা করবেন, আপনি নিজে ইজ্জতের লুঙ্গি নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না, আপনার ইজ্জত শেষ হয়ে যাবে। এই যে আজকে বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, আপনি বলেন তো, উনি যে বিদায় নিলেন দুনিয়া থেকে, তার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ, এটা পরে বলি, তার জন্য বাংলাদেশের আলেম ওলামাদের দোয়া কান্না আছে নাকি নাই? আসেনি? কেন আছে? কারণ উনি এটা প্রাপ্য। বেগম খালেদা জিয়া আপসেক নেত্রী, তিনি বলেছিলেন, তাকে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার বলেছিল আপনি দেশের বাইরে চলে যান, সেদিন তিনি বলেছিলেন, এই দেশ আমার, মাটি আমার, জনগণ আমার, আমি বাঁচলেও এখানে, আমি মরলেও এখানে। এ কথা সত্য নেই? 2 নাম্বার, খালেদা জিয়া ব্যক্তি জীবনে কোনো কোনো ক্ষেত্রে হতে পারে তিনি ইসলামকে তেমন ভাবে প্র্যাকটিস করেন নাই, এটা সত্য। কিন্তু এই দেশে ইসলামের কোনো ক্ষতি হোক, আলেম ওলামারা জঙ্গিবাদ বানাবার জন্য আলেমদেরকে খালেদা জিয়া কখনো একটা শব্দ বাংলাদেশে উচ্চারণ করেন নাই। আলেমদের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, মাদ্রাসার বিরুদ্ধে যায়, একটা শব্দ তিনি কখনো উচ্চারণ করেন নাই। বরং সারা জীবন তার বক্তৃতার মধ্যে আলেম ওলামা, মাদ্রাসা, ইসলামের জন্য দরদ আছে নাকি নাই? আরো জোরে বলেন, দরদ আছে নাকি নাই? এই জন্য তিনি ইন্তেকাল করার পরে বাংলাদেশের সমস্ত আলেমরা তার জন্য দোয়া করেছে, বিবৃতি দিয়েছে। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে তার জন্য শোক জানানো হয়েছে, মিজানুর রহমান আজহারীর পক্ষ থেকে দোয়া করা হয়েছে, শোক জানানো হয়েছে, শায়েখ আহমদুল্লাহর পক্ষ থেকে। এমনকি বাংলাদেশের যত বড় বড় ইসলামিক দল আছে, চরমনার পিসাব সহ, জামাত ইসলামের আমির সহ, সবাই আজকে চোখের পানি ফেলে তার জন্য কেঁদেছে, শুধুমাত্র তার কর্মের কারণে আর তার দেশ প্রেমের কারণে। কথা সত্য নেই? একটা কথাই কবি কি সুন্দর করে বলেছেন, তুমি যেদিন এসেছিলে ববে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। তুমি তো তোমার জীবনকে এমন ভাবে গঠন করবা যেন সারা দুনিয়া তোমার জন্য কাঁদে। আমি আশ্চর্য হইছি আমার কলেজের ভাইয়েরা, বেগম খালেদা জিয়া
তিনি মারা গেলেন বাংলাদেশে, তার কবর হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে। কথা সত্য নেই? তিনি চলে গেলেন দুনিয়া থেকে। আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ তুমি তাকে জান্নাতে উঁচু মাকাম দান করো। পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম নেতারা স্বেচ্ছায় তারা ইচ্ছা জানিয়েছেন আমরা খালেদা জিয়ার জানাজায় আসতে চাই। তবে ভালো কথাও আছে, আমাদের নরেন্দ্র মোদীও শোকবার্তা দিছে। দিছে নি? কথা কন না কেন? দিছে নি? তবে আগে যিনি নেত্রী ছিলেন উনিও দিছে। দিছে না? দেয় নাই কে? সবাই দিয়েছে। কেন দিয়েছে? কারণ স্বীকার করতে হবে কর্মের। কর্মের কিসের? কর্মের। বিচার তো কর্মের হয়। বিচার কিসের হয়? কর্মের হয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা ঘটনা বলি আপনাদেরকে। সেটা হলো, বেগম খালেদা জিয়া তিনি আলেমদেরকে কতটা ভালোবাসতেন তার একটা উপমা আপনাদেরকে দিই। সেটি হচ্ছে, তার ক্যাবিনেটে একজন আলেম ছিল, মন্ত্রিসভায় কি ছিল? আলেম ছিল। নাম বলা লাগবে? নাম বলা লাগবে? আচ্ছা, নাম আপনারা জানেন। শহীদ না, মতিউর রহমান নিজামী। তো ক্যাবিনেটে যখন মন্ত্রিসভার বৈঠক বসতো, তিনি তখন 19 জন মন্ত্রীর মধ্যে 18 জনের বক্তব্য আগে শুনতেন। মনোযোগ আছে না আপনাদের? কয়জনেরটা আগে শুনতেন? 18 জন। 18 জন বক্তৃতা দেওয়ার পরে এখন বেগম জিয়া ওই আলেম শহীদ মতিউর রহমান নিজামীকে জিজ্ঞেস করতেন, মাওলানা সাহেব এবার আপনি বলেন এই বিষয়ে আপনার মতামত কি? এই কথাটা আপনি ঠান্ডা মাথায় চিন্তা না করলে বুঝবেন না। তিনি আগে সবার বক্তব্য শুনতেন, সবার পরে শুনতেন কারটা? কেন শুনতেন? কারণ তিনি শুনে সিদ্ধান্ত নিতে তার জন্য সহজ হইত, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত সেটাই নিতেন শহীদ মতিউর রহমান নিজামী আলেম হিসাবে যেটা সর্বশেষ বলতেন। বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেবের কথা আপনাদের মনে আছে? বাগা খতিব ছিল। সুবহানাল্লাহ। কি খতিব ছিল? বাতিলের সামনে কখনো মাথা নত। এখন যেটা আছে এটাও বাগা। বক্তব্য শুনবেন আপনারা, আব্দুল মালেক হাফিজাহুল্লাহ চমৎকার কথা বলেন। বাতিলের বিরুদ্ধে হুঙ্কার আছে না নাই? কয়দিন আগে কি চমৎকার করে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে বলেছেন যে বঙ্গবন্ধুর খুনিদেরকে যদি বিদেশ থেকে ধরে এনে বিচার করা যায়, হাদির হত্যাকারীদেরকে অবশ্যই ভারত থেকে শিকল দিয়ে টেনে এনে বিচার করা যাবে। একজন খতিব এ কথা বলতে সাহস লাগে। বলেন কি লাগে? তো ওবায়দুল হক সাহেব যখন খতিব ছিলেন, তিনি আমেরিকাকে ইসরায়েলকে একটা গালি দিছে। কি দিছে? গালিটা দিছে মানে আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক। তখন আমেরিকা আর ইসরায়েল মিল্লা মুসলিম কান্ট্রির উপরে কি চালাইছে? অত্যাচার। মনোযোগ আছে না আপনাদের? এখন এটা দূতাবাসে যখন খবর গেছে, সরকারের কাছে ব্যাখ্যা চাইছে আমেরিকা, লাগছে তো বেজাল। এখন বলতেছে খতিব সাহেবরে বাদ দিতে হবে। তো বাংলাদেশে বাইতুল মুকাররমের খতিবের পদটা তো প্রশাসনিক পদ না, এটা তো চাইলেই বাদ দেওয়া যায় না। ক্যাবিনেটে এটা উত্থাপন হয়েছে। হওয়ার পরে তখন মান্নান ভূঁইয়া ছিল বিএনপির মহাসচিব, আপনাদের মনে আছে তো? কথাবার্তা বলতে বলতে ম্যাক্সিমাম লোকেরা, এরা তো আর ইসলাম বুঝে না, বলছে যেহেতু কথা বললে ফেলছে, এখন বিদেশিদেরকে খুশি করতে হইলে তো ওবায়দুল হকরে কি করতে হবে? এখান থেকে সরাইতে হবে। বেগম খালেদা জিয়া কথা শুনতে শুনতে শেষ পর্যায়ে জিজ্ঞেস করছে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে যে, মাওলানা সাহেব আপনি বলেন এই ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? সবাই ম্যাক্সিমামে তো বলতেছে বাদ করে দেওয়ার জন্য। মতিউর রহমান নিজামী সাহেব হাসি দিয়ে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের খতিব সাহেব বাইতুল মুকাররমে দাঁড়াইয়া আমেরিকাকে ইসরায়েলকে যে বদদোয়া দিছে, ধ্বংস হওয়ার কথা বলছে, এটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সব মেম্বার থেকে প্রতি জুমায় খতিবরা এ কথাই বলে।
কিন্তু সমস্যাটা হলো উনি বাংলায় বলে ফেলছে আর অন্যরা আরবিতে বলে। কথা বুঝেন না? আল্লাহুম্মা দাম্মির, এই কথাগুলো আসেনি খুতবার মধ্যে, বদ্ধ আসেনি? তো নিজামী সাহেব বলছে যে সমস্যাটা হলো উনি কিসে বলছে? বাংলায়, কিন্তু অন্যরা কিসে বলে? তখন বেগম জিয়া হাসি দিয়া বলছেন এটা যেভাবে আছে এভাবেই থাক। কারণ আমাদের দেশে একটা মজার ব্যাপার কি জানেন, আরবিতে কোনো কিছু কইলে কোনো সমস্যা নাই। খুতবার মধ্যে আরবিতে মুনাফিকদের গালাগালি আসেনি? ঘুষখোরের বিরুদ্ধে কথা আসেনি? ইনসাফের কথা আসেনি? সাদাবাদের বিরুদ্ধে কথা আসেনি? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আসেনি? কিন্তু আরবিতে কয় সমস্যা নাই, কিন্তু বাংলায় কইলে সমস্যা। এরকম আছে? আছে। তো কথা বলতেছিলাম বেগম জিয়ার ব্যাপারে। আজকে আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতে উঁচু মাকাম দান করো, আল্লাহ তুমি তোমার বান্দির জীবনে যদি কোনো অপরাধ থাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। বাংলাদেশে তার কবর, আমরা যারা অনেকেই তো জানাজায় যাবেন, নিয়ত করে রাখছেন, যারা যাবে যারা যাবে না সকলের জন্য দোয়া করছি, শুভকামনা থাকলো, আল্লাহ যেন এই নেত্রীকে মাফ করে দেন, আমরা বলি আমিন। তা আমার কলিজার ভাইরা, কথা বলতেছিলাম যুবকদের ব্যাপারে। কিসের ব্যাপারে? যুবক সমাজের যুবক যদি ভালো হয়ে যায় তাহলে দেশ আর সমাজ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে।